আজকে আমরা ঈদের দিন সিলেটবাসী সত্যিকার অর্থে সুস্থভাবে ঈদ করতে পারিনি, যাদের আকস্মিকভাবে উপর থেকে নেমে আসা ঢলের পানি এবং ভারী বৃষ্টি, এই দুইটির কারণে আমাদের নগরীর বিশেষ করে প্রায় অর্ধেক এলাকা জলমগ্ন হয়ে যায়, রাস্তাঘাট তলিয়ে যায়, বাসা বাড়ি এবং দোকানপাটে পানি ঢুকে যায় এবং এতে করে মানুষ ঈদের জামাতে পর্যন্ত যেতে পারেনি। আমাদের ধারণা নগরীর অর্ধেক মানুষ ঈদের নামাজই পড়তে পারেনি, বাসাটি বেরোতে পারেনি, এই ধরনের অবস্থা। এবং অনেক মসজিদে নিচতলা ডুবিয়ে গিয়েছিল পানির কারণে। এই অবস্থার মধ্যে আমরা আছি। সিলেটবাসী 22 সালে যে বন্যার মুখোমুখি হয়েছিল, আমরা এই ধরনের একটা পদধ্বনি দেখতে পাচ্ছি। যদি বাড়ি বর্ষণ বন্ধ না হয় তাহলে সেই ধরনের থেকে আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেটের বিস্তীর্ণ এলাকায় গত কয়েকদিন থেকে টানা বর্ষণের কারণে, একই সাথে ভারতের এই অংশ থেকে উজান থেকে যে ঢল নামছে, এই সমস্ত কারণে আজকে সিলেটবাসী একটা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঈদুল আজহার আনন্দে গোটা জাতি যখন আনন্দে উল্লাস করছে, গোস্ত বিতরণ করছে, তখনই সিলেটের মানুষের উপরে ভয়াবহ বন্যা নেমে এসেছে। তাদের অবস্থা খুবই খারাপ। 2022 সালে সিলেটের উপরে যে ভয়াবহ বন্যা হয়েছে, সেই দিকেই যাচ্ছে সিলেটের এই বন্যা। সুপ্রিয় দর্শক, এই সিলেটের এই বন্যা কবলিত মানুষের মাঝে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় টিম পাঠিয়েছেন। জামাত ইসলামের এই কেন্দ্রীয় টিম তারা সেই বিষয়টি পর্যবেক্ষণ করেছেন, ঘুরে ঘুরে দেখেছেন কি সমস্যা, কাদের কি দিতে হবে, সে সকল কর্মসূচি তারা নিয়ে গিয়েছেন এবং ঘোষণা করবেন, সেগুলো জনগণের মাঝে বাস্তবায়ন করবেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসবো বিস্তারিত। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সবচেয়ে বেশি বন্যা প্লাবিত এলাকা সিলেটের উপশহরে অবস্থান করছি আমরা। এখানে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় টিম এখানে এসেছেন বন্যা পরিদর্শন করতে। এখানে এসেছেন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব এহসান মাহবুব জুবায়ের সাহেব উপস্থিত হয়েছেন। এখানে আরো স্থানীয় জামাত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা সবাই জানি অবশ্যই যে সিলেটে বন্যার পরিস্থিতি আমরা আসলে সবাই জানি। বন্যার পরিস্থিতি ধীরে ধীরে এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব এহসান মাহবুব জুবায়ের সাহেব উপস্থিত হয়েছেন। উপশহর এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। উনি বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করছেন এবং সাথে রয়েছেন স্থানীয় জামাত নেতৃবৃন্দ, সাথে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সিলেট মহানগরের আমির জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব এবং সাথে রয়েছেন ছাত্রনেতা ছাত্র শিবির সিলেট মহানগরের সভাপতি জনাব শরীফ মাহমুদ। আরো স্থানীয় জামাত নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। আসলে ওনারা সিলেটে এসেছেন এবং আমরা ওনাদের কাছ থেকে শুনবো, জানবো যে কি দেখলেন, কি দেখে গেলেন, সিলেটের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকবেন এবং তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আবার বলছি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বন্যায় সবচেয়ে বেশি প্লাবিত যে এলাকা সিলেটের উপশহর এলাকায় অবস্থান করছি। পরিস্থিতি আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আমরা একটু পরেই বক্তব্য শুনবো যে এখানে দেখতে পাচ্ছেন আসলে বাংলাদেশ জামাত, আবারও পরিচয় করে দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাহেব উপস্থিত হয়েছেন এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সিলেট মহানগরের সম্মানিত আমির জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব এবং উপস্থিত আছেন সাবেক শিবির ছাত্রনেতা শিবির সভাপতি মহানগর জনাব শরীফ মাহমুদ। আমরা আসলে ওনাদের কাছ থেকে শুনবো এবং এই দেখুন আসলে বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমরা দাঁড়িয়ে আমরা ওনাদের কাছ থেকে শুনবো। আসলে ওনারা আসলেন, কি দেখলেন। আসলে আমরা এখনই ওনাদের কাছ থেকে একটু শুনে নেই। প্রথম আমরা শুনবো বাংলাদেশ জামাত ইসলামের সিলেট মহানগরের সম্মানিত আমির জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেবের কাছ থেকে। আপনি সিলেটেরই সন্তান, আপনি সিলেটে বন্যা বারবার আসলে সিলেটে প্লাবিত হয়, আপনি উপশহরে আসলেন এবং সিলেটে বিভিন্ন জায়গা পরিদর্শন করে কি দেখলেন এবং সিলেটবাসীর প্রতি কি বার্তা থাকবে একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সিলেটবাসী, দেশবাসী, দেশে বিদেশে অবস্থানরত বিভিন্ন পর্যায়ে সিলেটের আমাদের ভাই বন্ধুরা, সকলকে সালাম। সিলেটবাসীর পক্ষ থেকে আমরা এখন আছি উপশহর এলাকার বি ব্লকের 13 নম্বর রোডে। এই রোডে এখনো আমরা যেদিকে হাঁটছি আটু পানির সমপরিমাণ পানি এবং সেখানে বাসা বাড়ি নিচতলা সবগুলোই ডুবিয়ে গেছে। 22 সালের যে বন্যা হয়েছিল সিলেটে একটা ভয়াবহ অবস্থা রূপ নিয়েছিল, অনেকটা সেই ধরনেরই একটা অবস্থা বিদ্যমান। আজকে আমরা ঈদের দিন সিলেটবাসী সত্যিকার অর্থে সুস্থভাবে ঈদ করতে পারিনি, যাদের
আকস্মিকভাবে উপর থেকে নেমে আসা ঢলের পানি এবং ভারী বৃষ্টি, এই দুইটির কারণে আমাদের নগরীর বিশেষ করে প্রায় অর্ধেক এলাকা জলমগ্ন হয়ে যায়, রাস্তাঘাট তলিয়ে যায়, বাসা বাড়ি এবং দোকানপাটে পানি ঢুকে যায় এবং এতে করে মানুষ ঈদের জামাতে পর্যন্ত যেতে পারেনি। আমাদের ধারণা নগরীর অর্ধেক মানুষ ঈদের নামাজই পড়তে পারেনি, বাসাতে বেরোতে পারেনি, এই ধরনের অবস্থা। এবং অনেক মসজিদ ও নিস্তারা ডুবিয়ে গিয়েছিল পানির কারণে। এই অবস্থার মধ্যে আমরা আছি। সিলেটবাসী 22 সালে যে বন্যার মোকাবিলা হয়েছিল, আমরা এই ধরনেরই একটা পদধ্বনি দেখতে পাচ্ছি। যদি বাড়ি বর্ষণ বন্ধ না হয় তাহলে সেই ধরনের থেকে আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আশঙ্কা করছেন অনেক মানুষ এবং অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন। আজকে আমরা বেশ কয়েকটি এলাকা দেখেছি, দক্ষিণ সুরমা গিয়েছিলাম, বড়গান্দি এলাকা, সেখানে দেখে আসলাম সুরমা নদীর তীরে সেখানে সেনাবাহিনী নেমে সেখানে নদী পানি আটকানোর জন্য বালুর বাঁধ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন এবং এইভাবে বিভিন্ন এলাকায় স্বেচ্ছায় মানুষ নেমে এসে এই পানি আটকানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু সেটা পারছেন না। ক্রমান্বয়ে পানি বাড়ছে এবং এতে করে একটা ভয়াবহ অবস্থার দিকেই যাচ্ছে। আমরা দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন এবং এই সিলেটবাসী যেন বারবার যে বন্যার কবলে পড়ছে সেটা মূলত হলো নদীগুলা খনন না করা এবং হাওরের পানিগুলা কেটে না যাওয়া এবং বিশেষ করে কিশোরগঞ্জের মিঠামইন এবং ইটলা এলাকার যে বড় বাঁধ বা সড়ক হয়েছে সেটাও পানিবদ্ধতার একটা অন্যতম কারণ বলে পানি বিশেষজ্ঞরা মনে করে থাকেন। এবং এছাড়াও যে খাল বিলগুলো ছোট হয়ে গিয়েছে, সংস্কারের ব্যবস্থা নেই, সেগুলো যদি সংস্কার না হয় তাহলে এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক যে একটু বৃষ্টি হলেই এভাবে নগরীর একটা বড় অংশ তলিয়ে যায়। সিলেট জেলা এবং সুনামগঞ্জ একটা ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। আমরা আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই। আমরা আজকে বেরিয়েছি, আমাদের কেন্দ্রীয় সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এসএম মাহবুব জুবায়ের, তিনি আমাদের সাথে আছেন, যিনি এই সিলেটবাসীর সাথে মাটি এবং মানুষের সাথে খুবই পরিচিত এবং যে কোনো দুর্যোগ মুহূর্তে তিনি আমাদের পাশে থাকেন এবং ছুটে আসেন। তিনি ঈদের সেই অবস্থার মধ্যেও আমরা সিলেট নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, দুর্যোগপূর্ণ অবস্থাগুলো দেখছেন। আমরা আশা করছি যে সেখানে বরাবরই জামাতের পক্ষ থেকে একটা সহযোগিতা থাকে, আমরা সেই সহযোগিতা নিয়েই আগামী কালকে থেকে আমরা এই কার্যক্রম শুরু করবো আশা করছি এবং সেখানে আমাদের সাধ্যের জায়গা থেকে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে অনলাইনের মাধ্যমে কথাগুলো প্রচার করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কথা শুনছিলাম বাংলাদেশ জামাত ইসলামীর সিলেট মহানগরীর আমির জনাব মোহাম্মদ সাফুল ইসলাম সাহেবের কাছ থেকে। এখন আমরা শুনবো বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ইসলাম ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সিলেটের আপামর জনতার প্রাণ পুরুষ জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাহেবের কাছ থেকে। আপনি সিলেটে আসলেন, কি দেখলেন এবং সিলেটবাসীর উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সিলেটবাসী, প্রিয় দেশবাসী, আমরা সিলেটবাসী বিশেষ করে সিলেট জেলা, সিলেট মহানগর, সুনামগঞ্জ এবং মৌলভীবাজারের একটি অংশ সহ সিলেটের বিস্তীর্ণ এলাকায় গত কয়েকদিন থেকে টানা বর্ষণের কারণে একই সাথে ভারতের এই অংশ থেকে উজান থেকে যে ঢল নামছে, এই সমস্ত কারণে আজকে সিলেটবাসী একটা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই বিপর্যয়ের চূড়ান্ত রূপটা হয়েছে গিয়ে গত পরশু ঈদুল আজহার দিন। আগের দিন রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে, এর আগের থেকে বৃষ্টি আসছিল এবং এই বৃষ্টির ধারাবাহিকতায় এবং পাহাড়ি ঢলের চরম পরিণতির দিকে আমাদেরকে নিয়ে গিয়েছে। সিলেটবাসী, সুনামগঞ্জ, সিলেট জেলার প্রায় প্রত্যন্ত অঞ্চল সবগুলো উপজেলায় আজকে গভীরভাবে প্লাবিত হচ্ছে গিয়ে। মানুষের ঘরে পানি উঠে গেছে, প্রায় ঘরেই হাঁটু পানি, কোনো কোনো জায়গাতে কোমর পানি পর্যন্ত হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, শহর অঞ্চল পুরোপুরি ডুবে গিয়েছে। এই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে মুক্তি দেন, আমরা আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আমরা দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি আমাদের জন্য দোয়া করেন। সিলেটবাসীকে আমরা এই চরম বিপর্যয়ের মধ্যে ধৈর্য, সাহস এবং দৃঢ়তা নিয়ে চলার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে যাতে আমরা চলতে পারি, পরস্পরের জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই, সেই অনুরোধ আমরা জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে স্ব এলাকায় ভাইদের খোঁজখবর নিচ্ছেন, এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন। বিশেষ করে যাদের বাড়িতে পানি উঠে গেছে তাদেরকে একটু ভালো জায়গাতে শেল্টারে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা শুকনো খাবার সহ যার যতটুকু প্রয়োজন সহযোগিতার আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা দোয়া করেন যাতে এই বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারি। এটি আজকে বিশেষজ্ঞরা ভাবছেন এবং সবাই বলা হচ্ছে, কিন্তু আসলে এই যে চরম পরিস্থিতির জন্য আমাদের নদীগুলো ড্রেজিং হচ্ছে না, আমাদের সিলেট শহর বা জেলার যে খালগুলো আছে, ছোট নদীগুলো আছে, সেগুলো থেকে জলাবদ্ধতা হচ্ছে, এগুলোতে ড্রেজিং করে এগুলোর গভীরতা বাড়ানো সহ সব দিক থেকে যাতে একটি সুন্দর সমন্বিত পরিকল্পনা নিয়ে যদি কাজ করতে না পারি এবং জনগণ যদি সচেতন না হন
আমাদের বাড়ির আশেপাশে, ঘরের আশেপাশে যে খাল আছে, ড্রেন আছে, এগুলোকে যদি আমরা পরিষ্কার না রাখি, সচেতন না হই, তাইলে এই মানবিক এই যে সৃষ্ট যে বিপর্যয়, এগুলো থেকে বাঁচা আমাদের জন্য খুব কঠিন হবে। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যাতে এই কঠিন সময় যাতে আমরা সবাই পরস্পরের পাশে দাঁড়াই, সহযোগিতা করি এবং সাহস নিয়ে, দৃঢ়তা নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যাতে আমরা ভূমিকা পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এই বিপর্যয় থেকে হেফাজত করেন, আমাদেরকে তার মেহেরবানি এবং করুণা দিয়ে যাতে আমাদেরকে সাহায্য করেন। বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত ভাই এবং বোনেরা, আমরা তাদের জন্য সহানুভূতি জানাচ্ছি, আমরা আপনাদের পাশে আছি। আমরা দেশবাসীকেও, সিলেটের সর্বস্তরের দেশে যারা আছেন, সিলেটবাসী যারা আছেন, প্রবাসী যারা আছেন, সবাই যাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভাই বোনদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই, আমরা যাতে তাদের পাশে দাঁড়াই, আমি সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার কাছে একটি জিনিস জানি যে বর্তমান সরকারের কাছে আপনাদের কি অনুরোধ বা কি আবেদন থাকবে, যে সরকারের কি করণীয় এই মুহূর্তে বলে আপনি মনে করছেন? এক্ষেত্রে বড় দায়িত্ব হচ্ছে সরকারের, কেননা আমাদের নদীগুলো গভীরতা যদি আমরা ড্রেজিং করে বাড়াতে না পারি, নদীর পাড় যেগুলো আছে সেগুলোর উচ্চতা যদি আমরা বাড়াতে না পারি, এবং যে সমস্ত খালগুলো নদীর সাথে ইন্টারকানেক্টেড, সেই সমস্ত খালগুলোকে উদ্ধার করা, প্রশস্ত করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানুষের মধ্যে সচেতনতার অনুভূতি জাগ্রত করা, রাষ্ট্রকেই এই বিষয়টি উদ্যোগ নিতে হবে, সিটি কর্পোরেশনকে এই দায়িত্বটি পালন করতে হবে। আমরা দেশবাসীর পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনে যারা আছেন, রাষ্ট্রের যারা আছেন, সিটি কর্পোরেশন যারা আছেন, তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যে এই বিপর্যয় আপনারা সচক্ষে এসে দেখুন, মানুষের পাশে দাঁড়ান এবং কার্যকর একটি পরিকল্পনা নিয়ে যাতে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে পারি, এই বিপর্যয় থেকে দেশবাসীকে, আমরা সিলেটবাসীকে হেফাজত করতে পারি, রক্ষা করতে পারি, সেই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমি সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনলাম এসেক্ষণ যে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় একটি টিম সিলেটে পরিদর্শন করতে এসেছেন, বন্যা পরিদর্শনে এসেছেন, এবং তাদের বক্তব্য শুনলাম আসলে আমরা কি চাচ্ছেন, এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি সিলেটের বন্যা পরিস্থিতি একদম ধম ধরে আছে, কোথাও কমছে কোথাও বাড়ছে। এখানেই ছিল সর্বশেষ পরিস্থিতি। হাঁটি হাঁটি পাবা করে সাধারণ জনগণের খোঁজ খবর নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরের মতো। এখানে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম সাহেব, আর অনেকেই উপস্থিত আছেন। ভাই, এখানে আমরা পেয়ে গেছি আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিলেট মহানগরীর সভাপতি। আমরা 1 মিনিটে জানবো বন্যার কি পরিস্থিতি, সিলেটবাসীর উদ্দেশ্যে কি বার্তা ছাত্র দেশবাসী। বন্যার যে বর্তমান যে অবস্থা, আমরা সারা শহর পরিদর্শন এবং সিলেট জেলা সহ সবগুলা এলাকার আমরা খবর নিলাম। যে বিষয়টা আমাদের কাছে মনে হইল 2022 সালের বন্যার পরবর্তীতে 24 সালে হয়তো আমরা আরো একটা ভয়াবহ বন্যার পরিস্থিতির শিকার হচ্ছি। এই অবস্থায় আমরা দেশবাসীর প্রতি অনুরোধ জানাবো, যার যার জায়গা থেকে প্রত্যেকেই মানবতার সেবায় এগিয়ে আসার এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের মানবতার হেফাজত এবং জীবজন্তুদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করুন। বিশেষ করে দেশবাসীর প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি যার যার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন শুনলাম ইসলাম ছাত্র শিবিরের সিলেট মহানগরের সমাজ সভাপতি জনাব ছাত্রনেতা শরীফ মাহমুদ সাহেবের কাছ থেকে আসলে বন্যার বর্তমান পরিস্থিতি। আমরা এই ছিল আজকের মতো আসলে বন্যার পরিস্থিতি। আপনারা চোখেই দেখতে পাচ্ছেন আসলে বন্যার কি পরিস্থিতি। সুপ্রদর্শক, জামাত ইসলামের এই কার্যক্রমটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।